আপনি ঝগড়াঝাটি যাই করেন, সংসার জীবনে ঝগড়াঝাটি থাকবে, এরকম কোনো প্রবলেম হইলেও যে আপনি ডিসপ্লে নষ্ট করে ফেলছেন, হাত থেকে আসার দিয়ে পালিয়ে দিচ্ছেন, না ভাই, আপনারা ডিসপ্লে চেঞ্জ করতে হবে না। ডিসপ্লে চেঞ্জ করার মেশিন আমরা নিয়ে আসছি। এটা ছিল আগের গ্লাস, এই যে ভাঙা গ্লাসটা, এখন আমরা পুনরায় নতুন আরেকটা গ্লাস লাগাইছি। এগুলো আমাদের একবারে অরিজিনাল গ্লাস বলতে পারেন। সেই গ্লাসটা এখন আমরা বন্ডিং করব বা গ্লাসটা লাগাবো। 15 সেকেন্ডে আমরা গ্লাসটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলছি। এখন ছোট ছোট কিছু বাবল আছে, এই বাবলগুলো রিমুভ হয়ে যাবে। জাস্ট 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগে না, তারপর আমরা 1 মিনিট দিয়ে দিই। এটা মূলত একটা প্রেসার, যখন আপনার আপ ডাউন করা লাগে আপ ডাউন করতে পারে, আবার যখন আপনার প্রেসারটা মানে ঠান্ডা করার প্রয়োজন হলে ঠান্ডা করতে পারে, গরম করার প্রয়োজন হলে গরম করতে পারে। এই যে আমাদের গ্লাসটা ফিক্সড হয়ে গেছে, মূলত আমাদের কাজ শেষ। একটা সময় এগুলো সলিউশন ছিল না, কিন্তু এখন সবগুলোরই সমাধান আছে কম বেশি। যেমন ব্যাটারি ধরেন, এরপর ডিসপ্লের সমস্যাগুলো। একটা সময় আমাদের ডিসপ্লে যদি একটা সমস্যা হইতো, আমাদের সম্পূর্ণ ডিসপ্লেটা চেঞ্জ করতে হইতো, কিন্তু এখন এই জিনিসটা করতে হয় না। পোকো, স্যামসাং, এরপর পিক্সেলের ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে সিপিইউর সমস্যাটা সবচেয়ে বেশি হয়। এটা এক সময় বাংলাদেশে নাই বললেই চলতো, হাতে গোনা কয়েকজনের কাছে ছিল, কিন্তু এখন এটা সার্ভিসিং জগতের ভিতরে সবাই এটা পারে। ইনস্ট্যান্ট, যেটা সাথে সাথে সলিউশন দরকার হয়, আমরা মোতালেব প্লাজা সবাই দিয়ে আসতেছে সার্ভিসিং গুলোর ক্ষেত্রে। এক একটা সেক্টরের জন্য এক একটা টেকনিশিয়ান ভাগ করা আছে, যারা কেউ আছে আইসি সেক্টরে, কেউ আছে অ্যাপেল শুধু আইফোনের সেক্টরটাতে কাজ করবে, কেউ আছে গ্লাস রিপেয়ারের সেক্টরে কাজ করে। এরকম দক্ষ টেকনিশিয়ান এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। আপনার ফোনে এমন কোনো সমস্যা, ফোন ডেট হওয়া থেকে নিয়ে যত সব প্রকার সমস্যা আছে, সব প্রকার সমস্যার সমাধান এখন বাংলাদেশে মোবাইল সার্ভিসিং যে টেকনিশিয়ানগুলো আছে তারা দিয়ে যাচ্ছে। আগে এরকম ডিসপ্লেগুলো যেগুলো শুধু গ্লাস ফেটে যেত, ওইগুলো সরাসরি আমরা চেঞ্জ করার জন্য সাজেস্ট করতাম, কিন্তু এখন আপনার মানে আমাদের কাছে ডিভাইস আসার কারণে কিছু কিছু মেশিন আছে, আমরা এই ডিসপ্লেটা গ্লাসটা ফেলে দিয়ে নতুন একটা গ্লাস বসে দেই, সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করা লাগতেছে না, কাস্টমারের কম খরচে তার অরিজিনাল ডিসপ্লেটা থাকতেছে। আইফোনের যে ডিসপ্লেগুলো গ্রিন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রেবন সেন্সের মেশিন আসছে, সেগুলো দিয়ে আমরা রেবন চেঞ্জ করলে ওকে হয়ে যায়। আবার আগে আমরা হাতে ম্যানুয়ালি এই ডিসপ্লেগুলো খুলতাম, এখন আমরা ডিভাইসের সাহায্যে খুলতেছি ডিসপ্লেগুলো। এতে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যায়, ডিস্কটা কমে যাচ্ছে, কাস্টমার সেভ হচ্ছে অনেক টাকা, তার অরিজিনাল ডিসপ্লেটা থেকে যাচ্ছে। মূলত অ্যামোলেড ডিসপ্লেগুলোর প্রাইসটা বেশি, আর এলসিডি ডিসপ্লেগুলো যেগুলোতে কম দামি ফোন, এলসিডি ডিসপ্লেগুলোতে আপনার 1500-2000 ভিতরে কমপ্লিট হয়ে যায়। আর অ্যামোলেড ডিসপ্লেগুলো যেগুলো ফিঙ্গারপ্রিন্ট থাকে, ওইগুলোতে আপনার প্রাইসটা একটু বেশি পড়ে। আইফোনের ক্ষেত্রে হয় কি, দেখা যায় ব্যাটারিটা সাধারণত ফোনের ব্যাটারি নষ্ট হয় না, কিন্তু অনেকে হয় কি রাত্রে লাগে চার্জে ঘুমে যায়, সকালে ওঠে, যেমন একটা ফোনে 5 ঘন্টা সর্বোচ্চ চার্জ নিতে পারে, সেক্ষেত্রে 10-12 ঘন্টা নিলে সেক্ষেত্রে ব্যাটারিটা ফুলে যায়, এক্ষেত্রে ব্যাটারিটা রিপেয়ার করা লাগে। যত ব্র্যান্ডের দামি ডিসপ্লেগুলোর অ্যামোলেড কার্ভ, এই ধরনের ডিসপ্লেগুলোর আমরা ফ্ল্যাগ চেঞ্জ করি। এই রেবনগুলো আমরা নতুন আবার লাগাইলে আমাদের ডিসপ্লেটা পুনরায় আবার নতুন হয় বা রিপেয়ার হয়। একেবারে আপনি নতুন একটা ডিসপ্লে লাগালে যেভাবে চলবে, ঠিক আমাদের এই রেবনটা লাগানোর পরে আমরা যদি এই মেশিনের দ্বারা রিপেয়ার করি, বন্ডিং করি ফ্লেক্সটা, ঠিক একই রকম আপনাকে সার্ভিস দিবে। এই ডিসপ্লেটার দাম 20,000 টাকা, তো আমি এই ডিসপ্লেটা ফ্লেক্স বন্ডিং করি 5,000 টাকা। তা আপনি অর্ধেক না, আরো বেশি দামে, আরো কম দামে আমার থেকে আপনি সার্ভিসটা পাইতেছেন। প্লাস আপনি যদি এই ডিসপ্লেটা নতুন লাগান, তাহলে কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবে না, কিন্তু আমি কাজ করে দেওয়ার পরে ইনশাল্লাহ নতুন তো আপনি ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। একটা ডিসপ্লে ঠিক করতে মিনিমাম আপনার 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে, আর যদি গ্লাস চেঞ্জ করেন তাহলে সেক্ষেত্রে আরো কম লাগে।